সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি একটি আচার তৈরি করে দেখাবো, জলপাইয়ের আচার। টক ঝাল মিষ্টি আচারটি খেতে কিন্তু খুবই মজার আর ঝটপট তৈরি করেন আচার। সবচেয়ে সহজে মনে হয় এই আচারের রেসিপিটি, তেল ছাড়া তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটি। জলপাইয়ের আচারের জন্য আমি এখানে জলপাই নিয়েছি 1 কেজি। জলপাইটা একটু বড় বড় দেখে নিয়েছি আমি। তারপরে খুব ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, এটা পরে আর ধোয়া যাবে না। তারপরে এইভাবে করে একটু কেচে নিব। পুরো জলপাইটা কিন্তু খুব সুন্দরভাবে কেচে নিতে হবে, যেন কোনো অংশ ফাঁকা না থাকে। এই তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটা কেচে নিয়েছি। এইভাবে আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। এভাবে করে নিলে পুরো একদম জলপাইয়ের ভিতর পর্যন্ত কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, তখন আচারটা খেতে বেশি ভালো লাগবে। এই তো এভাবে আমি এখন সবগুলি জলপাই এভাবে করে নিব। সবগুলি আমার জলপাই এভাবে কেচে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি চিনি দিয়ে দিব। আমি 1 কাপ দিয়েছি প্রথমে, আর পরে হাফ কাপের চেয়ে একটু কম দিয়েছি। মিষ্টিটা চাইলে কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারবেন। তারপর একটা চামচের সাহায্যে কিন্তু আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিব। খুবই কম পরিমাণে দিয়েছি, এটা দিলে আচারের কালারটা খুবই সুন্দর আসবে। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা মিশিয়ে নিয়ে আমি এটা ঢেকে রেখে দিব। এটা এভাবে আমি ঢেকে 2 ঘন্টার মতো রেখে দিব। এখন আমি একটা মশলা তৈরি করে নেব আচারের জন্য। এখানে আমি তেজপাতা নিয়েছি 2টা, পাঁচফোড়ন নিয়েছি 1 টেবিল চামচ, মৌরি নিয়েছি 1 চা চামচ, জিরা নিয়েছি 1 চা চামচ, ধনিয়া নিয়েছি 1 চা চামচ, আর 2 টুকরা দারুচিনি নিয়েছি, আর 3টা এলাচ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি 3টা। এখন এগুলো খুব ভালোভাবে একটু টেলে নিব। টেলে নিয়ে তারপর এটা আমরা ঠান্ডা করে গুঁড়া করে নেব। আমি 2 ঘন্টা পরে ফিরে আসলাম। এখানে চিনিটা আমাদের মোটামুটি গলে গেছে আর বেশ পরিমাণে পানি ছাড়ছে। এখানে আমি কোনো এক্সট্রা পানি দিব না। এখন আমি আচার বানাতে চলে আসলাম। একটা প্যানে আমি জলপাইগুলি নিয়ে নিব। তারপর এটা আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় দিয়ে আমি এটা জাল করে নিব। এটা আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমরা এটা আবার নেড়ে দিতে হবে। আচারটা আমরা কিন্তু লো মিডিয়াম হিটে তৈরি করব। অতিরিক্ত আঁচ বাড়িয়ে কিন্তু আচারটা তৈরি করা যাবে না, একদম লো মিডিয়াম হিটে আচারটা তৈরি করতে হবে। এখন আমাদের তেমন কোনো কাজ নেই, শুধু এটা নেড়ে দিতে হবে। আমি কিন্তু এখানে 1 চা চামচের মতো বিট লবণ দিয়েছি, আমরা যেহেতু লবণ কিছুটা দিয়েছি প্রথমে। তারপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে 1 চা চামচ মশলা দিয়েছি, বাকি মশলাটা আমি আবার পরে দিব। এটা লো আছে, আমরা এটা জাল করে নিব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন এটা তলায় লেগে না যায়। আচারটা আমার কিন্তু তৈরির প্রায় শেষ পর্যায়ে। আমি এখানে মশলা থেকে আরও 1 টেবিল চামচ মশলা দিয়েছি, তারপরে ভিনেগার দিয়েছি 1 টেবিল চামচ। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখন আমরা এটা নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ জাল করে নিব। আচার, যে কোনো আচার তৈরি করতে কিন্তু একটু সময় নিয়ে তৈরি করতে হয়। একটু বেশি সময় নিয়ে তৈরি করলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। দেখেন আচারটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।